হ্যালো। তো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট। এখন আমরা এই টেমপ্লেটটাকে, এটা আগের একটা টেমপ্লেট, তো আগের টেমপ্লেটের মধ্যে এই এতটুকু অপশনে আমাদের নতুন ইনফরমেশনগুলো থাকে, এতটুকু মানে প্রথমে এই ধাপটাতেই। তো নতুন ইনফরমেশনগুলোর মধ্যে যেটা থাকে একটা হলো ইমেলের সিগনেচার বডি, আর হচ্ছে প্রয়োজনীয় ফেসবুকের লিংক, তারপরে সিটিএ কল টু অ্যাকশনের বাটনের লিংক, প্রাইভেসি পলিসি লিংক, ক্লিক সেন্ড লিংক। কোনো ক্ষেত্রে ক্লিক সেন্ড থাকে না, এখানে সেক্ষেত্রে উল্লেখ আছে, যেমন নো ক্লিক সেন্ড। আর এটা হচ্ছে ক্লিক সেন্ডের পরিবর্তে ইমেল দিয়ে করতে হয়। এটা আমরা হয়তো পরবর্তী প্রসেসে দেখব কিংবা পরবর্তী টেমপ্লেটে দেখব এটা কিভাবে করা যায়, কিংবা অন্য যে পার্ট, অটোমেশন পার্টে ওটা দেখা যাবে। আচ্ছা, তো আমি একটু সামনের দিকে আগায় যাই। এখন হচ্ছে সিগনেচার। তো প্রথমেই যে কাজটা করতে হবে, এখান থেকে নিয়ে এই পর্যন্ত এই সিগনেচারটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে একদম শেষে চলে যেতে হবে। এখন পর্যন্ত টেমপ্লেটগুলো রেডি করার মধ্যে সবচেয়ে সেফেস্ট ওয়ে হচ্ছে এটা। এই যে এখানে কন্টাক্ট পার্টনার, তো কন্টাক্ট পার্টনারে আসলে কোনো হাত দেওয়ার প্রয়োজন নেই, এটা কোনো কাজ এখানে করতে হয় না। এখানে যে একটা কন্টাক্ট পার্টনারের উপরে একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে, এখানে আমি নিয়ে এসে এটা পেস্ট করে দিব। তো আমার নতুন সিগনেচারটা এখানে চলে আসলো। এখন আমি ধাপে ধাপে জিনিসগুলো পরিবর্তন করে নিব। এই যে এখানে লিবি গ্রুবি আছে, তো এটার জায়গায় ওটা ওইখানেই থাকবে, শুধু এই যে জিনিসটা, এটা একটা হেডলাইন বলা চলে। তো এটা নতুন হেডলাইন আর ওইটা পুরাতন। তো নতুনটা আমি কন্ট্রোল এক্স দিয়ে এখান থেকে কেটে নিলাম। আমি করতে করতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, এই জন্য কন্ট্রোল এক্স দিয়ে করেছি। আপনারা চাইলে কন্ট্রোল সি দিয়ে করে পরে একসাথে ইরেজ করে নিতে পারেন, কেটে দিতে পারেন সব। তো আমি কন্ট্রোল এক্স দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখান থেকে পুরাটা মার্ক করে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ দিলে 8 of 8, 8টা জায়গায় একই আছে। সো আমি নতুনটা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, তারপরে রিপ্লেস অল। তাহলে আমার একই সাথে দুই তিনটা কাজ হয়ে গেল। এই রাইটিংটার যে কালার, টেক্সট টেক্সট কালারিং টেক্সটও হয়ে গেল, নতুনটাও সেট আপ হয়ে গেল এখানে। এখন এই নিচের পার্টটুকু, তো আমি এই উপরের অংশ চলে গেল এই ডট লাইন, এখান থেকে আমি নতুনটাকে কন্ট্রোল এক্স দিয়ে আবার কেটে নিব। নেওয়ার পরে পুরাতন যে সিগনেচারের শেষ অংশটুকু আছে ডট লাইন পর্যন্ত কন্ট্রোল ভি। তাহলে আমার নতুন সিগনেচারটা এখানে পুরোপুরি চলে আসছে। এখন যেটা করতে হবে যে আমি এইখান থেকে এ পর্যন্ত আগেই সিলেক্ট, কন্ট্রোল সিতে এখন আছে আমার, মানে কপি করা আছে। সো আমি শুধু ইমেল 3 নম্বরে যেরকম পরিবর্তন করেছি, ইমেল 2-এর এই সিগনেচারের শেষ অংশটাও এরকমভাবেই শেষ করব, মানে নতুন করে নতুন ইনফরমেশনটা দিয়ে দিব। তাই কন্ট্রোল ভি, ওখানে আমার কপি করাই ছিল। আচ্ছা, এইগুলোতে আমি পরে আসতেছি, আবার চলে যাব ইমেল 1-এ। এই যে ইমেল 1, আবার এই ডট লাইন থেকে শেষ পর্যন্ত কপি করে, মানে মার্ক করে কন্ট্রোল ভি। তাহলে আমার নতুনটা অ্যাড হয়ে গেল। আর একটা উপরে আছে, আর একটু উপরে, এই যে চলে আসছি। তো এখানে আমি এইভাবে পুরাটা মার্ক করে কন্ট্রোল ভি। এরপরে দেখা যাচ্ছে যে আমার ফরম্যাটটা আসলে ভেঙে গেছে। তো সেই ক্ষেত্রে যেটা করব, এইখানে একটা ক্লিক করে নিব। আমি সব লেখাগুলোকে একই সিরিয়ালে রাখতে চাই, অর্থাৎ একই রকম, এখান থেকে শুরু হোক। এটা ভেঙে বাম দিকে চলে এসেছে, তো এটাকে আসলে ভিতর দিকে পুশ করতে হবে। এখানে একটা মার্ক করে দেব ক্লিক করে। তারপরে এই যে এখানে পেইন্ট ফরম্যাটে একটা ক্লিক করব। তারপরে এই ডট লাইন থেকে শেষ পর্যন্ত মার্ক, মাউসের হচ্ছে লেফট যে বাটনটা আছে, এটা প্রেস অ্যান্ড হোল্ড করে ছেড়ে দিব। মার্ক করে প্রেস অ্যান্ড হোল্ড করে মার্ক করে ছেড়ে দিব, তাহলে এটা আবার অটোমেটিক এই জায়গায় চলে আসবে। এরপর আর উপরের দিকে যাব না, এরপর আবার নিচের দিকে যাব, 3 নম্বর ইমেলে যাব। 1 নম্বর ইমেল, 2 নম্বর, এই যে 3 নম্বর। তো 3 নম্বরে দেখা যাচ্ছে নতুন সিগনেচার বডি চলে আসছে। এরপরে এখানে এটা পুরাতন ঠিকানা, এইটার একটা সাবজেক্ট লাইন, ইমেলের সাবজেক্ট লাইন। তো ইমেলের সাবজেক্ট লাইনে পুরাতন নামটা আছে, পুরাতন এরিয়া নেম। তো আমি এটার সাথে নতুন এরিয়া নেমটাকে আসলে পরিবর্তন করে নেব। এই যে নতুন এরিয়া নেম, এটাই হচ্ছে এরিয়া। আপনারা চাইলে এখান থেকে এরিয়া নেওয়া যেতে পারে। এই যে প্রত্যেকটা এরিয়ার নতুন এখানে একটা কোড থাকে, জিপ কোড কিংবা এরিয়া কোড। এরপরে যেটা, এটাই মূলত নতুন সিটি অথবা ঠিকানা। কন্ট্রোল সি, এরপরে এখানে আমি
এই যে পিঙ্ক কালার মার্ক করা যে লেটারগুলো আছে এগুলো সবসময় পরিবর্তন সময় কন্ট্রোল এইচ দিলে 16টা জায়গায় এটা আছে। তো আমি এটা এখান থেকে মার্ক করে কন্ট্রোল ভি, নতুন ঠিকানা দিলাম, মানে এরিয়া নেমটা দিলাম, দেওয়ার পর রিপ্লেস অল। এটা অটোমেটিকলি 16 জায়গায় পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আর একটু উপরে যাই, যেহেতু নিচে আর যাবো না, এখন উপরে যাব, সর্বনিচ থেকে শুরু করলাম আবার। এইখানে আছে ওয়েবসাইট। সো এই যে হাত হাত দিয়ে যে ইয়াটা অ্যারোটা দেওয়া আছে এইদিকে, এটার নিচে আছে www। তো www দিয়ে শুরু হলো একটা ওয়েবসাইট, তাহলে নতুন সিগনেচার থেকে ওয়েবসাইটটাকে কপি করে নিলাম, কন্ট্রোল সি। এরপরে এইখানে এসে এটাকে আবার কি করব, কন্ট্রোল এইচ। 9টা জায়গায় এই ওয়েবসাইটটা আছে, তো এখানে 9টা ভি করে দিব, কন্ট্রোল ভি। তাহলে আবার এখানে সেভ, নতুনটা চলে আসলো। এখন যদি রিপ্লেস দেই, 9 জায়গায় একসাথেই আমার ওয়েব অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে আর কোনো কিছু নাই, লাল লাইনগুলোই কেয়ারফুল ভাবে দেখতে হবে যে এখানে কোনো পরিবর্তন বাদ থেকে গেল কিনা। ভর নেমটা সবসময় ভর নেম, কোনো হাত দিতে হবে না, এটা কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে। নতুন ঠিকানা চলে আসলো। এবার হচ্ছে আমি 1 নম্বর ইমেইলে যাব। 1 নম্বর ইমেইলের নিচের দিক থেকে শুরু করলে এখানে সিগনেচার আছে নতুনটাই, এরিয়া নেম ঠিক আছে। এই যে এখানে শুরু হয়েছে পার মেইল মানে এটা হচ্ছে একটা মেইল অ্যাড্রেস। এই যে সামনে www নাই, তো আমি এখান থেকে মেইল অ্যাড্রেসটা নিয়ে নেব ইনফো পর্যন্ত। এই যে নিয়ে নিলাম। এই যে আমি মার্ক করলাম, এটাকে একটু সচেতন থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে যে মার্ক করার সময় আমি যে স্পেস সহ যদি না নেই, স্পেস সহ নিলে ওইখানেও একটা স্পেস চলে আসবে। তাহলে আমি জাস্ট শেষ লেটার থেকে একদম শুরুর লেটার কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে পার ইমেল আন্টার, এটা ইমেল, তো এখানে আসলাম, কন্ট্রোল এইচ, তারপরে 6 জায়গায়, তো এখান থেকে কন্ট্রোল ভি, নতুন ইমেলটা চলে আসলো। এরপরে হচ্ছে রিপ্লেস অল। ইনশাল্লাহ সব জায়গায় পরিবর্তন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানে আছে কি একটা ফোন নাম্বার। তো 2 নাম্বার ইমেলটাতে আমরা শুরু করছিলাম, ওয়েব অ্যাড্রেস, তারপরে ইমেল অ্যাড্রেস, এগুলো চেঞ্জ করলাম। তো ইমেল আছে শুধু 1 নম্বরে এবং ফোন নাম্বারও 1 নম্বরে। তো এখানে আমার একটা ফোন নাম্বার দেওয়াই আছে, এই যে শেষে 0 থেকে একদম প্লাস পর্যন্ত, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এখানে আছে 9 থেকে 0 পর্যন্ত, এর বেশি নেওয়া যাবে না, স্পেস আনা যাবে না, কন্ট্রোল কি এইচ। তাহলে হচ্ছে এখানে আবার আমি এই যে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, নতুন নাম্বারটা চলে আসলো, 6টা জায়গায় রিপ্লেস অল হয়ে গেল। তাহলে আমি ইমেলও পরিবর্তন করলাম, নাম্বারও পরিবর্তন করলাম। আচ্ছা, এরপরে এখানে আগের বারে করছিলাম ওয়েব অ্যাড্রেস চেঞ্জ, নতুন ওয়েব অ্যাড্রেস এখানেই আছে। ভর নেম কিছু করতে হবে না, ছেড়ে দিব। ঠিকানাটা দেখেন, প্রথম ইমেইলের সাবজেক্টের শেষের যে ঠিকানা সিটি, সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এখন আরেকটু উপরের দিকে যাব, এটা তো আমরা নিয়ে আসলাম, সে পরিবর্তন করে নিছে অটোমেটিকলি। ওকে, তারপর আরেকটু উপরে যাব, এখানে ভর নেমে হাত দিব না, এটা হচ্ছে নতুন হেডিং, নতুন ইমেল চলে আসছে, নতুন নাম্বার চলে আসছে, 1400 দিয়ে শুরু। ওকে, এরপর কি আছে, এরপর হচ্ছে যে আপনার এখানে আর কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন হচ্ছে না। এই যে এই জায়গাতে একটা স্পেস থেকে গেছে, স্পেসটা বাড়তে হবে, এই যে, কারণ এখানে স্পেস একবারে একসাথে হয়ে গেছিল। এই জিনিসটা আসলে কেয়ারফুল থাকতে হবে। এই যে 2 নাম্বার হোয়াটসঅ্যাপ, এটা প্রায়ই এরকম হয়ে যায়, মানে এই নাম্বারের সাথে এই লেখাটা একদম একটা ওয়ার্ড হিসেবে দেখাতে শুরু করে। তো ওভারঅল আমি একটা চেক দিব যে কোথাও কি স্পেস ছুটে গেল একটা একটার সাথে, মানে একদম মিশে গেছে কিনা, তারপরে কোথাও ডট ছুটে গেছে কিনা, কিংবা কোথাও ইমোজি ছুটে গেছে কিনা। এই জিনিসটা আসলে আমি অনেকগুলা টেমপ্লেট রেডি করতে করতে চোখে একটা আইডিয়া চলে আসছে, এটা আপনাদের আস্তে আস্তে চলে আসবে। ওকে, সো এখানে হেডলাইন ঠিক আছে, ইনফো ইমেল ঠিক আছে, তারপর হচ্ছে ফোন নাম্বার ঠিক আছে, তারপরে ওয়েব অ্যাড্রেসও ঠিক আছে, তারপরে ভরনেম, ওকে, তারপরে হেডলাইন ঠিক আছে, তারপরে ইমেল, তারপর ফোন নাম্বারও ঠিক আছে, এরপরে ওয়েবসাইটও ঠিক আছে, ভরনেম কোনো হাত দিতে হবে না। এখন এখানে আসছে আরেকটা হেডিং, এরপরে ইমেল অ্যাড্রেসও এখানে আছে, তারপরে হচ্ছে ফোন নম্বর এখানে আছে, এই সব কিছুই নতুন আসলে, এই ওয়েব অ্যাড্রেসটাও নতুন। তাহলে আর একটু উপরে যদি যাই, ভরনেমে পরিবর্তন করতে হবে না কখনোই। আচ্ছা, এর উপরে যদি যাই, এই যে পোর্শনটা, লিবি অ্যান্ড মেলি অথবা মিলি,
লিবি লিবি অথবা মিলি। এখন বলেছিলাম যে এই জিনিসটা লিবিয়ার হতে পারে যদি এখানে ম্যাক্স হয়ে যায়, ম্যাক্স অথবা মার্শাল অথবা সামথিং, মানে এটা ছেলে হলে এখানে লিবি ই এর পরে একটা আর আসবে, এরকম আর আসবে। যেহেতু এটা মহিলা সেহেতু আর আসবে না। তো এটা নিয়ে আসলে কিছু মানে টেনশন করার কিছু নাই, এটা আমি ঠিক করে নিব আর কি। সিচুয়েশন যেরকম থাকবে, আসলে অনেক সময় আমরা জানতে পারি না, জানতে কষ্ট হয়ে যায় ওনার কি মহিলা না পুরুষ, সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের উপর নির্ভর করতে হয়, ক্লায়েন্ট জানালে আবার আমি পরিবর্তন করে নেই। আচ্ছা, আর একটু উপরে চলে গেলাম। এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটটা পরিবর্তন হয়ে গেছে, তো এটার উপর একটা ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাবো কি এই যে ইনফরমেশনটা, এটা কিন্তু পুরাতন একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেখাচ্ছে, যদিও লেখা আছে এখানে এটা, কিন্তু এটা একটা বাগ কিংবা এটা একটা প্রবলেম, যে কারণে এটা পুরাতনটাই শো করতে থাকে। তো সেই ক্ষেত্রে যেটা করব, আমরা এই জিনিসটা আনলিঙ্ক করে দিব। তো এখান থেকে যদি আমি এটাকে কপি করে আনলিঙ্ক করি, এই যে এখানে লিঙ্ক আনলিঙ্ক করা যায়, আনলিঙ্ক করে দিলাম, করে দিলাম, কিন্তু তারপরেও আমি যদি এটাতে ক্লিক করি তারপরেও এটা আসবে। তাহলে এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট উপায় হলো একদম আমরা ওই যে ইমেলের যে সিগনেচারটা আছে ওইখানে চলে যাব, ওইখান থেকে আমরা কি নিব, ওয়েব অ্যাড্রেসটাকে নিয়ে নিব। এই যে www এর পর থেকে ওয়েব অ্যাড্রেসটা নিলাম, কন্ট্রোল সি। এরপর আবার ওই আগের জায়গায় ফিরে যাব, আগের জায়গায় ফিরে গেলে এই পুরো জিনিসটাকে আমরা এখানে পেস্ট করে দেব। এই যে দরকার হলে এখানে একটা স্পেসও দিয়ে দিব, কিন্তু এখন যদি আমরা ক্লিক করি তাহলে আর কি ওটা দেখতে পাবো না, অর্থাৎ এটা নতুনটা এইভাবেই হবে। কারণ ওই নতুন অ্যাড্রেসে আপনি যদি পুরাতনটা শো করে, এটা আসলে প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। আচ্ছা, সিটিটা এখানে পরিবর্তন হয়েই আছে, এই সেম ঘটনা এখানেও তাই, যে আমরা যদি এটা আনলিঙ্ক করি কাজ হবে না, আগের ওয়েবসাইটে দেখাবে, সেক্ষেত্রে কন্ট্রোল ভি, নতুনটা আমাদের এখানে একটা স্পেস দিয়ে দিলাম, চাইলে কেটেও দিলাম যেহেতু আগেরটাতে ছিল না। ভালো, এটা কেটে দিলাম, যদি প্রয়োজন হয় পরে দিয়ে নিব। এই যে কেটে দিছি, ওকে। তো এটা হচ্ছে সিটি। এখন এখানে হচ্ছে, সরি, এখানে হচ্ছে ফেসবুকে পোস্ট দেওয়ার যে পার্টটা, এই যে ফেসবুক এডিট পোস্ট অ্যান্ড সিটিএ বুকিং। ওকে, তো এই ক্ষেত্রে এখানে ইউটিউব লিঙ্কটা সবসময় বরাবরই একই থাকবে, এটা কোনো পরিবর্তন হবে না। এখানে অলরেডি ওয়েবসাইটটা পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ নতুন ওয়েবসাইট আসছে, এখানে সিটিও চলে আসছে নতুন, অর্থাৎ এই অংশে আর কোনো কাজ করা লাগবে না। এখন একটু উপরে যাই, বুকিং এটা শেষ। এই যে আমি এখানেও পরিবর্তন করে ফেলেছিলাম, এখন এই যে এখানে প্রয়োজন হেডিংটা, এটা তখনও চাইলে করতে পারতাম, কিন্তু তখন না করে চলে গেছি যে আচ্ছা আবার তো এখানে আসবই। সো এই জায়গাতে একটু অপেক্ষা, সরি। আচ্ছা, এই জায়গাতে যেটা হবে, এখানে আমি আগের হেডিংটাই দিয়ে দিব, অথবা এটাও আমি চাইলে রাখতে পারি, দুইটার মিনিংই একই। তো আমি যেহেতু সব জায়গায় পরিবর্তন করেছি, এখানেও পরিবর্তন করে নিলাম, এটাতে আসলে খারাপ কিছু না। এই যে আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে পুরোটা কপি করে নিলাম, এরপরে হচ্ছে ফেসবুক পার করলাম, এই যে এখানে কন্ট্রোল ভি, এরপরে এটা আবার লাইন ভেঙে অন্যদিকে চলে গেছে, পেইন্ট ফরম্যাট পুরাটা সিলেক্ট করব, তারপর এভাবে ছেড়ে দিব, লাইন চলে আসবে, এটাকে ব্ল্যাক করে দেব, সরি, এটা তো কালোই থাকার কথা, কেন এটা এরকম হলো। আচ্ছা, এই যে এখানে চলে আসলো, নতুন ওয়েবসাইট এখানে আছে, টেক্সট, এটা হচ্ছে অ্যাড ভার্সন টেক্সট। আচ্ছা, এখানে দেখতে হবে রিপ্লাই টু ইমেল, রিপ্লাই টু, এখানে যে মেলটা যাবে মেল অ্যাড্রেসটা কি ঠিক আছে কিনা। এই যে কুলিং লঞ্চ ডট টিই, এটাও ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটা ঠিক আছে। এরপরে আসবো ক্লিক সেন্ড নাম্বার, ক্লিক সেন্ড নাম্বারটা আগেরটা আছে, এটা পরিবর্তন হয় নাই, সো ক্লিক সেন্ড নাম্বারটা আমরা দেখে আসবো উপর থেকে, ক্লিক সেন্ডে কোনটা আছে, ক্লিক সেন্ড আসলে এখানে নাই। সো ক্লিক সেন্ড যেহেতু নাই, সেহেতু আমরা এখানে ব্যবহারও করব না ক্লিক সেন্ড। এই যে এখানে চলে আসছি, একটু অপেক্ষা করেন। এই যে ক্লিক সেন্ড, ক্লিক সেন্ডে এখানে পরিবর্তন করার প্রয়োজন নেই, যেহেতু ক্লিক সেন্ডটা মোবাইলে না যে ইমেলে যাবে ওদের মেসেজ, ওটা কিভাবে করতে হয় আমি দেখাবো একদিন। এখন আমরা এখানে সিটিএ লিঙ্কটাকে এখানে দিব,
আবার উপরে গেলাম, যাওয়ার পর সিটিএল লিঙ্ক ক্লায়েন্ট। এইবার সবকিছু সিলেক্ট, মানে অর্থাৎ আমাকে সুন্দরভাবে ইনফরমেশনগুলো দিয়ে রেখেছে, কিন্তু সবসময় আসলে এভাবে দিতে পারে না। সেই ক্ষেত্রে তখন আমাকে সিটিএটা বের করে নিতে হয়। কিভাবে সিটিএ বের করতে হয়, কিভাবে প্রাইভেসি পলিসি লিঙ্ক বের করতে হয়, এগুলো সবই আমি দেখাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন ক্লিক সেন্ডটাকে বাদ দিয়ে, মানে ওটাকে স্কিপ করে আসলাম। সেট আপ পাবলিক কানেক্ট, এখানে কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নাই, যেহেতু পিঙ্ক কালার কোনো লেটার নাই, সেন্টেন্স নাই। সো সিটিএ লিঙ্ক, এখানে কিন্তু সিটিএ লিঙ্ক প্রয়োজন। তাহলে আমরা আবার উপরে গেলাম, এখানে উল্লেখ করাই আছে সিটিএ লিঙ্ক, কন্ট্রোল সি, এরপরে আসবে এখানে এই যে সিটিএ লিঙ্ক, এখান থেকে এই যে সিটিএ লিঙ্ক, কন্ট্রোল ভি, তাহলে সিটিএ লিঙ্ক চলে আসলো। এখন কি প্রাইভেসি লিঙ্ক, তাহলে হচ্ছে টপ এইচ থেকে স্ল্যাশ পর্যন্ত কন্ট্রোল সি, দুঃখিত, কন্ট্রোল সি। এরপরে আমরা এখানে আসলাম। ওকে, আসার পরে এখানে এখন প্রাইভেসি পলিসি লিঙ্কটা পাল্টাই দিত। এই যে প্রাইভেসি পলিসি লিঙ্ক, এই যে কন্ট্রোল ভি, প্রাইভেসি পলিসি লিঙ্ক হয়ে গেল, অ্যান্ড ফর্মটাও হয়ে গেল। এই যে এইটা আসলে নতুন ক্যাম্পেইন, ঠিক আছে, এটা এখন নতুন ক্যাম্পেইন, এটা এভাবে চলবে, যখন পরিবর্তন আসবে আমি জানাই দেব। আনসেরেম স্টুডিও ইন ওল্ডেনবার্গ, এটা ওকে আছে, কোয়াইট ওকে আছে। এখানে মাঝে মাঝে পরিবর্তন হয়, এই যে মনে রাখবেন অ্যাড টেক্সট, অ্যাড টেক্সটে মাঝে মধ্যে পরিবর্তন হয়, এটাই আসলে অ্যাডের উপরে ডিটেলসটা এটাই লেখা থাকে। আচ্ছা, নতুন ঠিকানা আসছে, সুন্দর। এখন আমরা নামগুলো পরিবর্তন করব। কাল্টে পাওয়ার হয়ে আছে, এসিপি কাল্টে পাওয়ার হয়ে গেছে। নামগুলো কোথায় পাবো আসলে? নামগুলো পেতে হলে আসলে আমাদের এইখান থেকে এসিপি কুলিং লজ, এইটাকে নিয়ে নিলাম, কন্ট্রোল সি, এরপরে এই যে এসিপি এখান থেকে শুরু না করে, আসলে এই জন্য যেটা বেটার হয়, এসিপি থেকে কপি না করে কুলিং শুধু তাদের নাম অথবা পেজ থাকলে সেগুলো এই যে এখানে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কাল্ট পাওয়ার এখানে আসলাম, আসার পরে ফেসবুক সেটআপ লিড ক্যাম্পেইন আসলাম, আসার পরে কন্ট্রোল এইচ দিলাম। কন্ট্রোল এইচ দেওয়ার পরে 3/9 হচ্ছে, তো আমি এটা নতুন করে দিয়ে দিলাম এখানে এসিপি কুলিং। তাহলে এসিপি কুলিং আমি রাখবো, যেহেতু এখানে আছে সেহেতু এখানে ইরেজ করে দেব। এখানে 3 জায়গায় আছে, নেক্সট করে 4 জায়গায় বাড়িয়ে নিব, তারপর আরেকটা নেক্সট করে 5 জায়গায় বাড়াবো, 6, 7, 8, 9 জায়গায় বেড়ে গেল। এখন আমি রিপ্লেস অল দেব, রিপ্লেস অল দিলাম, সব জায়গায় রিপ্লেস হয়ে গিয়েছে। এই যে সব কিছু হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা এখান থেকে কেটে দেবো। এখন আবার একটু উপরে যাই কষ্ট করে, এই যে সিগনেচার থাকলো, এই যে নামগুলো পরিবর্তন হয়ে গেছে। এরপর একটা ডেটকে আমরা ম্যানুয়ালি পাল্টিয়ে নেব। তাহলে এই ক্যাম্পেইনটা শুরু হবে আগামীকালকে। আগামীকালকে কয় তারিখ? 4 তারিখ, সরি 04/6 ইরেজ করে 12, তারপর হচ্ছে কত 24ই থাকবে। আচ্ছা, এটা থাকলো। এখানে নতুন সিটি আসলো, তারপর হচ্ছে বেনিফিশিয়ারি আসলো, কুলিং লং ওল্ডেনবার্গ, হয়তো কুলিং লং হলেই হবে, এটার প্রয়োজন হয় না। কুলিং বার্গ সব কুলিং কি বলে, কুলিং লঞ্চ আসলে এটাই যথেষ্ট বেনিফিশিয়ারি নাম হিসেবে নিজেকে ইয়া করার জন্য, অতিরঞ্জিত বিষয় দেখায় এটা করলে। ওকে, এখন ডেটগুলো কিন্তু পাল্টানোর কথা ছিল, কিন্তু ডেটগুলো পাল্টালো না। তাহলে আমরা কালোতে পাল্টেছিলাম, কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করে নিলাম, এরপরে নিচে এখান থেকে কন্ট্রোল এইচ দিলাম, তারপরে 3 জায়গায় কন্ট্রোল ভি দিলাম, 2 জায়গায় হয়ে আছে, নেক্সট দিলাম, 3 জায়গায় 3/3 হয়ে গেল। এবার রিপ্লেস অল। ওকে, সো রিপ্লেসড হয়ে গেল ওনারা। এখানে অ্যাড নেমটা ইয়া হয়ে গেছে, 4/12/24 কুলিং লং ওল্ডেনবার্গ 26। এই যে এখানে হয়ে আছে 24/12
আর এটা হচ্ছে 04, ঠিক আছে, এসিবি কুলিংলং ও ওল্ডেনবার্গ। তাহলে এটাই ছিল মোটামুটি টেমপ্লেটটাকে সাজিয়ে নেওয়া নতুন ইনফরমেশন দিয়ে। এরপরেও আরো কিছু কাজ আছে, ছোট ছোট কাজ, যেমন আমরা যেটা বলেছি ফেসবুক পেজটাকেও আমাদের রেডি করতে হয়। সো ফেসবুক পেজ যখন রেডি হয়ে যাবে এবং অন্যান্য কাজ অটোমেশনের কাজগুলো হয়ে যাবে, এই যে HIER হাইয়ের এটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে একটা লিঙ্ক দেখাচ্ছে, এই লিঙ্কটাকে আমাদের পাল্টাই নিতে হবে। আরেকটা হচ্ছে যে এই টেমপ্লেটের শুরুতে ক্লায়েন্ট আমাদের জন্য একটা গুগল শিট তৈরি করে রেখেছে, গুগল শিট, এই গুগল শিটের টাকে আমরা নিচে বসাবো। যদি আমরা এখান থেকে পুরাটাকে মাউস দিয়ে ধরে নিছি, মাউস দিয়ে ধরছি, কন্ট্রোল সি দিলাম, এখানে বোঝা যাচ্ছে না যে মাউস দিয়ে ধরেছি, কিন্তু আসলে ধরেছি। এখন নিচে আসলাম, নিচে যে এই যে এখানে আমরা এটাকে পেস্ট করে দিব, এই যে অলরেডি এটা পেস্ট করা আছে। কন্টাক্ট পার্টনারে অনেক সময় থাকে না, সেই ক্ষেত্রে আমরা এখানে কপি করে উপর থেকে এনে এখানে নিচে পেস্ট করে দিব, অথবা যেখানে এই শীট আছে সেখান থেকে নামটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। আমি সেটা দেখাবো কিভাবে করা যায়। এই ছিল ওভারঅল আসলে ক্যাম্পেইনটাকে রেডি করার যে প্রসেসটা এটা। তো আশা করি হচ্ছে এখন আপনারা পারবেন, না পারলেও আমাকে জিজ্ঞেস করবেন, আমি তো সবসময় আছি। আর ইনশাল্লাহ এখানে সবশেষে একদম আমাদের টেমপ্লেটটা রেডি হলে এরপর আমরা যেখান থেকে আমরা পরিবর্তন করা শুরু করেছি সেখানে এক পলক করে চোখ দিয়ে একটা রিভাইস দিব, যেন কোথাও স্পেস, সেমিকলন, কমা, ফুল স্টপ এইসব যেন বৃদ্ধি না পায়, একটা মানে কি বলে ওয়ার্ড আরেকটা ওয়ার্ডের সাথে লেগে না থাকে, এই জিনিসগুলো একটু দেখতে হবে আর কি। বাজেট হিসেবে 14 ডে, এটা আসলে এমনি থাকে ভিতরে, যে ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা পাল্টাই দিই। সো এই ছিল আর কি ওভারঅল টেমপ্লেটটাকে রেডি করার যে প্রসেস এটা। সো ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, অ্যান্ড অল দ্য বেস্ট টু অল অফ ইউ। আসসালামু আলাইকুম।